সিন্ডিকেট করার মাধ্যমে বর্তমানে অনেক ঘরের মধ্যে দেখবেন চুলার মধ্যে আগুন জ্বলে না। এই সিন্ডিকেট করার মাধ্যমে অনেক মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে কান্না করতেছে। ওই মজলুম ব্যক্তির এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহর দরবারে কবুল হয়, মজলুম ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে চাওয়ার আগে কবুল। তিন পাক রব্বুল আলামিনের কাছে বিচার দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতের মধ্যে বলে, আল্লাহ দুনিয়ার জমিনে অসাধু ব্যবসায়ীদের কারণে আজকে আমার চোখের পানি ঝরতেছে, আজকে আমার ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন নাই, আজকে আমার ঘরের মধ্যে আমার স্ত্রী না খেয়ে আছে, আমার পুত্র আমার যারা আছে পরিবার পরিজন আব্বা আম্মাকে নিয়ে আমি না খেয়ে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি বিচার করো। এই কথাটা মুসলিম ব্যক্তি বিচার করো কথাটা বলতে হবে না, না বলার আগেই যিনি কবুল করে নেবেন তিনি কে? তার অভিশাপ, তার একটা চোখের পানির ফোঁটা যদি আপনি ব্যবসায়ীর জন্য কবুল হয়, আপনি ব্যবসায়ীর জন্য যদি বিপক্ষে যায়, তাহলে ওই চোখের পানিটা আপনাকে দুনিয়ার জমিনে লাঞ্ছনা দিবে। তাই নয়, আখিরাতের মধ্যেও আপনাকে জাহান্নামের বাসিন্দা করবেন তিনি কে? তো সেই জন্য বাবারা বন্ধুরা যারা ব্যবসা বাণিজ্য করেন, সিন্ডিকেট মজুদদারি করুন, আপনারা গুদামজাত করবেন, সেটা থেকে বিরত থাকবেন। বর্তমান সময়ে ব্যবসার নাম দিয়ে যারা ধোঁকাবাজি করছে, এই ব্যবসার নাম দিয়ে যারা প্রতারণা করতেছে, এই কারণে বর্তমান সমাজের মধ্যে দেখতে পাবেন এই ব্যবসার কারণে, সিন্ডিকেট হয়ে যাওয়ার কারণে, মজুদদারিটা বেড়ে যাওয়ার কারণে বর্তমান সমাজের মধ্যে আমার আপনার কাছে যারা মধ্যবিত্ত পরিবার আছে প্রত্যেকের কাছে এখন বর্তমানে একটা জুলুমের মতো হয়ে গেছে মানুষ। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকের কাছে একটা জুলুমের মতো হয়ে গেছে। যে মানুষটা হতদরিদ্র, সেই মানুষটা হাত পেতে অন্য একজন মানুষ থেকে খেতে পারতেছে। যেই মানুষটা ধনী, তার থেকে তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, ব্যাংক ভরা আছে, এমনকি অনেক জায়গা সম্পত্তি আছে, সে চাইলে তার আয় রোজগার সেখান থেকে সে খরচ করতে পারে। কিন্তু আপনারা খেয়াল করবেন আমাদের দেশের মধ্যে মধ্যবিত্ত যারা আছে তাদের সংখ্যাটা একটু বেশি। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? মধ্যবিত্তের সংখ্যাটা হলো বেশি। এই মধ্যবিত্ত যারা আছে তারা পারে না কারো কাছ থেকে চাওয়ার জন্য, আবার তারা হলো এই যে আয় রোজগার করতে না পারলে চোখের নয়ন ভেয়ে অর্থাৎ অশ্রুসিক্ত নয়নে যায় নামাজের মধ্যে বসে একজনকে শেয়ার করে, তিনি কে? আল্লাহ। তো সেই জন্য আমাদের সমাজে বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছে। তো সেই জন্য আমি আজকে কথা বলবো ব্যবসা সম্পর্কে, ইসলামিক বিশ্লেষণটা কি, ব্যবসা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কীরকম শরীয়ত দান করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবসা সম্পর্কে কতগুলো রহমত বর্ণনা করেছেন, আবার কতগুলো গজব বর্ণনা করেছেন, সেই বিষয়ে আমি আজকে কথা বলবো। আবার যারা বর্তমানে ব্যবসার নাম দিয়ে মানুষের সাথে ধোঁকা করছে অর্থাৎ প্রতারণা করতেছে, এটা হলো সবচাইতে বড় ধরনের একটা জুলুম। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য এই জুলুমটা হলো কবিরা গুনাহ। দুনিয়ার জমিনে আমিও আছি, আপনিও আছি, ব্যবসা বাণিজ্য করে টাকা পূরণের পরে এগুলো কাকে খাওয়াচ্ছেন? পরিবার পরিজনকে না? আপনি একটু আরামে আয়েশের মধ্যে আছেন, পরিবার পরিজন স্ত্রী পুত্র স্বজন যারা আছে প্রত্যেককে নিয়ে একটু ভালো একটা মোমেন্ট আপনি স্পেন্ড করতেছেন, খুব সুন্দর একটা মোমেন্ট আপনার কাছে আছে, কিন্তু এই হায়াতটা একদিন আপনাকে বিদায় বলে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই হায়াতটা একদিন ইতি টানবে। এটার একটা অন্যতম প্রমাণ হলো আপনার বাপ দাদা বলেন এবং পূর্বপুরুষ যারা আছে তারাও কিন্তু আরামায়েশের মধ্যে কাটানোর চেষ্টা করেছিল, এমনকি তারা করেছে, কিন্তু করার পরেও আজকে 3.5 হাড় মাটির, ওই যে 3.5 হাড় মাটির ঘরের মধ্যে তারা প্রত্যেকে যাইতে হয় নাই। কথা বলেন যাইতে হয় নাই? হয়েছে। তো সেই জন্য এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন নামাজ পড়ার কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার ইঙ্গিত দিয়েছেন, ও আমার বান্দারা, ও আমার গুনাহগার বান্দারা, আমার হাবিব সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মতরা, দুনিয়ার জমিনে ঈমান আনার পরে 2 নম্বরে তোমরা নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। 2 নম্বরে নামাজ আদায় করো। নামাজটা হলো আমি আল্লাহর জন্য 24টা ঘন্টার মধ্যে কিছু সময় আমি আল্লাহর জন্য তোমরা ব্যয় করতেছো।
এই নামাজটা আদায় করার পরে তোমরা নিজেদের একটা রিজিকের ব্যবস্থা করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদের মধ্যে সমস্ত সময়গুলো কাটিয়ে দেওয়ার জন্য বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা জুমুআর 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। বড় করে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকেই বলছি, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজের কার্যক্রম শেষ করবা, আমি আল্লাহর ইবাদত বন্দেগী মসজিদের মধ্যে শেষ করে ফেলবা, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। এই ছড়িয়ে পড়ার মানে হলো নিজেদের রিজিক, নিজেদের যেই রিজিকটা আছে সেই রিজিকটা কামানোর জন্য, রিজিকটা নিজেরা আয় করার জন্য জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। কারণ ইবাদত বন্দেগী করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক্যালি খাবার দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন ইবাদত বন্দেগী করবা, তাই নয়, ইবাদত বন্দেগীর পরে নিজে আয় রোজগার করার জন্য চেষ্টা করো। তো সেই জন্য সূরা জুমুআর 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, কোথায়? জমিনের মধ্যে তোমরা ছড়িয়ে পড়ো, জমিনের মধ্যে নেমে যাও। আল্লাহ কেন নামবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াবতাগু, তোমরা অন্বেষণ করো, মিন ফাদলিল্লাহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকত, ওয়াযকুরুল্লাহ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করো। বড় করে বলেন। আমি আপনি যে রিজিক অন্বেষণ করব, কেউ চাকরির মাধ্যমে করতেছে, কেউ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে করতেছে, এক একজন এক একটা আয়ের পন্থা আছে না নাই? আওয়াজ নাই, আছে না নাই? এই আয়ের পন্থাগুলোর মধ্যে নামাজ দোয়া শেষ করার পরে আমি আপনি যখন ইবাদত বন্দেগীর পরে জমিনের মধ্যে ছড়িয়ে পড়ব, ব্যবসা বাণিজ্য করে ফেলবো, করার পরে যেই আয় রোজগারটা আছে ওই আয় রোজগারটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত হিসেবে আমাকে আপনাকে দান করতেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি আপনি যে চেষ্টাটুকু করতেছি সেটা আল্লাহর নিয়ামতটা পাওয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত ঢেলে দিয়েছেন, এই দুনিয়ার জমিনের মধ্যে নিয়ামত দিয়েছেন, বরকত দিয়েছেন, রহমত দিয়েছেন। যারা চেষ্টা করতেছে তারা আগে আগে পাচ্ছে, আর যারা চেষ্টা করতেছে না তারা পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? পরীক্ষার মধ্যে আমি আপনি যখন পরীক্ষা দেই তখন যেই মানুষটা অথবা যেই ছাত্রটা চেষ্টা করে ওই ছাত্রটা সফল হয়। কথা বলেন ঠিক কিনা? আজগবি আল্লাহর ওলি হয়ে পরীক্ষার হলের মধ্যে গিয়ে অটোমেটিক্যালি পরীক্ষা দিলে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাস করাই দিবে? কথা বলেন দিবে? দিবে না। আল্লাহ রব্বুল আলামিন বলছে, বান্দা চেষ্টা করো, আমি আল্লাহ তোমার প্রতি সহায় হব। আল্লাহ বলছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহ, এইভাবে কোরআনুল কারীমের অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, তোমরা চেষ্টা করে যাও। রহমত, বরকত, রিজিক একমাত্র দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদের জন্যই তো দিয়েছি, কিন্তু এগুলা খুঁজে নিতে হবে। মণিমুক্তা খোঁজার জন্য চেষ্টা করতে হবে, অটোমেটিক্যালি আমার আপনার ঘরের মধ্যে আসবে না। তো সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা দুনিয়ার জমিনে ইবাদত বন্দেগী করবা, ইবাদত বন্দেগীর পরে নামাজ আদায় করার পরে দুনিয়ার জমিনে ছড়িয়ে থাকো। কেন? এ ব্যবসা করার জন্য, বাণিজ্য করার জন্য। ওইখানে ব্যবসা বাণিজ্য যে করবা আমি আল্লাহকে স্মরণ করবা। আল্লাহ বলে নাই ব্যবসা বাণিজ্য করতেই থাকো, ইবাদত বন্দেগী করো। ওই ব্যবসার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের সাথে সাথে বলে দিয়েছেন, ওয়াযকুরুল্লাহ, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর স্মরণ করো। বড় করে বলেন, আর একটু জবান খুলে বলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লাআল্লাকুম তুফলিহুন। এই লাআল্লাকুম তুফলিহুন মানে হলো যখন ইবাদত বন্দেগী শেষ করে ব্যবসা বাণিজ্যের কাজের মধ্যে নেমে যাবা, ওই ব্যবসা বাণিজ্যের কাজের মধ্যে আমি আল্লাহকে স্মরণ করবা, ওই স্মরণ করার মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য ওই ব্যবসার মধ্যে আমি আল্লাহ সফলতা রেখে দিয়েছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য এই যে হালাল করেছেন এটা ব্যবসাকে করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন কোম্পানিতে চাকরি করতেন খবর নিয়ে দেখেছেন আপনারা? আপনারা যদি আম্বিয়া আলাইহিস সালামের যেই সমস্ত হিস্ট্রিগুলো আছে সেগুলো যদি অ্যানালাইজ করেন, আপনারা রিসার্চ করেন, দেখতে পাবেন বড় বড় ইমামগণ, বড় বড় ফিকার ইমাম বলেন, হাদিসের ইমাম বলেন, এমনকি তাফসীরের ইমাম বলেন, এমনকি সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা ছিলেন তারা প্রত্যেকেই ব্যবসা বাণিজ্য করেছেন। বড় করে বলেন। এই ব্যবসা বাণিজ্যটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। হ্যাঁ, এই ব্যবসা বাণিজ্যটা আপনাকে জান্নাতের পথ দেখাতে পারে, আবার এই ব্যবসাটা আপনাকে জাহান্নামের পথের মধ্যে আগুয়ান করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য ব্যবসার কিছু মূলনীতি আছে না নাই? আমাদের সমাজের মধ্যে যদি শরিয়া মোতাবেক সমস্ত বিজনেসম্যান যারা আছে প্রত্যেকে যদি হালাল পথে ইনকাম করে, হালাল পথে যদি ব্যবসা বাণিজ্য করে, এই ইসলামী শরিয়া মোতাবেক যদি নিজেদের ব্যবসাটা পরিচালনা করে, এই দুনিয়ার জমিনে একটা মানুষ আর অসহায় থাকবে না। কথা বলেন ঠিক কিনা? যারা বর্তমানে সিন্ডিকেট করে মানুষের উপর জুলুম করতেছে কবিরা গুনাহ শামিল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তো আপনার ওই ব্যবসাটা জান্নাতের কারণ নাকি জাহান্নামের কারণ? বড় করে বলেন। জাহান্নামের কারণ। তো সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি। বাবা কি করেছি? হালাল করেছি। এমনকি হাদিস মুবারকার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার করে বলতেছেন আন মিকদাদ মাদি কুরাবি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আকালা আহাদুন তাআমান কুতু খায়রান মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদাইহি ওয়া ইন্না নাবিয়্যাল্লাহি তাআলা দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদাইহি। বড় করে বলেন সুবহানাল্লাহ। এখানে একজন নবীর নাম নেওয়া হয়েছে, নামটা অনেক কঠিন। ওনার নাম হচ্ছে মিকদাদ মাদি কুরাব। উনি বর্ণনা করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকার মধ্যে বলে দিয়েছেন কেউ কখনো যদি কোনো খাদ্য থেকে অর্থাৎ উত্তম আহার করেনি সে নিজ দুই হাতে যাতে উপার্জন করবে। অর্থাৎ আমি আপনি দুনিয়ার জমিনে যখন কোনো একটা আহার গ্রহণ করব, এখানে হযরত দাউদ আলাইহিস সালামের কথা বলা হয়েছে। এই হাদিসে মুবারকার মধ্যে, এটা বুখারী শরীফের হাদিস, এই বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কোনো একজন মানুষ যখন কখনো কোনো খাদ্য থেকে উত্তম আহার করেনি সে নিজ দুই হাতের উপার্জন থেকে আহার করবে। অর্থাৎ আমি আপনি যদি উত্তম আহার করতে চাই তাহলে নিজে যে দুই হাতে কামাবো ওই কামানো থেকে যাতে আমি আপনি আহারটা গ্রহণ করি। ভালো করে লক্ষ্য করবেন, আপনি যদি কারো পক্ষ থেকে কিছু টাকা পান, মনে করেন 10,000 টাকা, 20,000 টাকা, 1 লক্ষ টাকা, সেগুলো আপনি খরচ করবেন। যখন মানুষের কাছ থেকে আপনি টাকাটা পাবেন ওই টাকাটা আপনি খরচ করার সময় আপনার যতটুকু আরামায়েশ হবে না, আপনি গাম ঝরানোর পরে, কষ্ট করানোর পরে, আপনার ব্রেনকে কাজে লাগানোর পরে আপনি যখন কষ্ট করে 2 টাকা কামাবেন, 100 টাকা কামাবেন, 200 টাকা কামাবেন, ওই 200 টাকা আপনি যখন খরচ করতে যাবেন ওই 200 টাকার মধ্যে বরকত রেখেছেন তিনি কে? ওই 200 টাকাটা যদি আপনি যখন খরচ করবেন দেখতে পাবেন ওই 200 টাকার মধ্যে বরকত আছে, 200 টাকার মধ্যে রহমত আছে। শুধু তাই নয়, 200 টাকা যতই খরচ করবেন আপনি যখন কোনো একটা আহার করবেন আপনার ওই আহারটা খাওয়ার মাধ্যমে আপনার যেই আনন্দটা লাগবে অন্য মানুষ যখন আপনাকে দিয়ে যাবে ওই দিয়ে যাওয়া খাবারটা আপনার অত আনন্দ লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন পরিশ্রম করবেন
পরিশ্রম করার মাধ্যমে, গাম জড়াবেন, গাম জড়ানোর মাধ্যমে যে টাকাটা আপনি আয় করবেন, উপার্জন করবেন, কষ্ট করে আয় করেছেন, নিজের মেধা দিয়ে আপনি আয় করেছেন, ওই টাকাটা আপনি যখন খরচ করবেন আপনার আনন্দ লাগবে। কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য অলস মানুষ যখন ঘুমায় তখন সে আনন্দ পায় না, কিন্তু যারা কর্ম করে, কাজ করে মানুষ ঘুমায়, তখন ওই মানুষগুলো যে কাজ করার পরে যে ঘুমটা দেয়, ওই ঘুমটার মধ্যে একটা আনন্দ আছে না নাই? আপনি যখন সারাদিন অফিস আদালতের মধ্যে কাজ করবেন, সারাদিন অফিস আদালতের মধ্যে কাজ করার পরে, ব্যবসা বাণিজ্য করার পরে যখন আপনি ঘরের মধ্যে গিয়ে রেস্ট করবেন, আপনি ঘুমাবেন, ওই ঘুমের মধ্যে একটা আলাদা তৃপ্তি আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। তো সেই জন্য আপনি যদি অলসতার মাধ্যমে, আরাম আয়েশের মাধ্যমে যদি আপনি কাটিয়ে দেওয়ার পরে আপনি ঘুমান, ওই ঘুমটা আপনি মজা পাবেন না। কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য হাদিসে মোবারকের মধ্যে বলতেছেন, হযরত দাউদ আলাইহিস সালাম যিনি ছিলেন আল্লাহর পয়গম্বর, আল্লাহর একজন নবী হওয়ার পরেও ওই আল্লাহর নবী আলাইহিস সালাম দুনিয়ার জমিনে এত শাহী রাজ দরবার থাকার পরেও, এত কোটি কোটি টাকা থাকার পরেও, এত রাজ দরবার থাকার পরেও, এত বড় কিছু থাকার পরেও ওই হজরতে দাউদ আলাইহিস সালাম প্রত্যেক দিন একটা বর্ম তৈরি করতেন। ওই বর্ম তৈরি করার পরে ওই বর্মটা সারাদিন তৈরি করতেন এবং পরে গিয়ে সেটা বিক্রি করতেন। বিক্রি করার পরে সেটা ৬,০০০ টাকা দিয়ে বিক্রি করতেন। বাবা, কয় হাজার? এখানে লিখেছেন ৬,০০০ দিরহাম দিয়ে বিক্রি করতেন। পরিবার পরিজন নিয়ে চলাফেরা করার জন্য উনি ২,০০০ টাকা রেখে দিতেন, এবং বাকি যে ৪,০০০ টাকাগুলো আছে, ওই ৪,০০০ টাকা বনি ইসরায়েলের যেই সমস্ত ছেলেরা আছে, যেই সমস্ত গরিব দুঃখীরা আছে, যেই সমস্ত ফকির মিসকিনরা আছে, তাদের জন্য দিয়ে দিত। বড় করে বলেন না? তাহলে এই আলোচনা থেকে আমার আপনার জন্য যেই শিক্ষণীয় পয়েন্টটা বা যেই শিক্ষণীয় বিষয়টা, সেটা হলো আল্লাহর পয়গম্বর হওয়ার পরেও নিজে কষ্ট করে, রাজদরবার থাকার পরেও নিজে কষ্ট করে উপার্জন করার পরে ব্যবসা করেছেন, উনি সেটা বিক্রি করার পরে যেই টাকাটা আয় করেছেন, যেটা রোজগার করেছেন, সেটা দিয়ে তিনি তার পরিবার পরিজন, স্ত্রী পুত্র স্বজন যারা আছে তাদেরকে নিয়ে তিনি সুখে শান্তিতে বসবাস করেছেন। আল্লাহর নবীর আকীদা, আল্লাহর নবীর যেই সহজ সরল পথ, সেটা যদি আমি আপনি একটু দেখি, তাহলে আমার আপনার ঘরের মধ্যে আর কোনো অভাব থাকবে? আওয়াজ নাই। অভাব থাকবে? থাকবে না। শুধু ঘরের মধ্যে নয়, পরিবার পরিজন প্রতিবেশী যারা আছে তাদের কাছেও থাকবে না। আপনার আয় রোজগার একটু বেশি, কিন্তু পাশের বাসার যেই মানুষটা আছে, অথবা আপনার পাশের ফ্ল্যাটে, পাশের বাড়িতে যেই মানুষটা আছে, ওই মানুষটার আয় রোজগার একটু কম, কিন্তু পরিবারের সদস্য বেশি। আপনি তার পরিবারের সদস্যদের কাছে গিয়ে নয়, আপনি যদি মানুষটা, অর্থাৎ ঘরের যে কর্তাটা আছে, ওই কর্তাটার হাতের মধ্যে গিয়ে যদি আপনি কিছু টাকা দেন, আপনার কোনো ক্ষতি হবে? আপনি এমন টাকা আয় রোজগার করেন, ওই মানুষটা এক সপ্তাহে চলতে যে টাকাগুলো লাগে, ওই টাকাগুলো চাইলে আপনি ১ ঘন্টার মধ্যে কামাতে পারতেছেন। তো আপনার আয় রোজগারের টাকা থেকে আপনার প্রতিবেশীকে যদি কিছুটা টাকা আপনি সহযোগিতা করেন, আপনার প্রতিবেশীটাও সুখে শান্তিতে চলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের মধ্যে সেটা নাই। আমি যত পারি তত ব্যাংক ব্যালেন্স বাড়াতে থাকবো। গ্রামের কথার মধ্যে একটা কথা বলে, নিজে হাই ফেডর, আছে না এরকম? নিজে হাই ফেডর, অর্থাৎ নিজে খাওয়ার পরে নিজের ফ্যাটটা ভারী করব, নিজের ব্যাংক ব্যালেন্সটা ভারী করব। কে মরতেছে, কে কোন দিকে যাচ্ছে, অসহায় ভিক্ষুক দেখার দরকার নেই, কে কোন অবস্থার মধ্যে আছে দেখার দরকার নাই। কারণ টাকা যত বাড়বে আমাকে মানুষ সাহেব ডাকবে, টাকা যত বাড়বে মানুষ আমাকে সম্মান করবে, টাকা যত বাড়বে আমার যশ খ্যাতি বাড়বে, টাকা যত বাড়বে অনুষ্ঠানের মধ্যে অতিথি হব, টাকা যত বাড়বে বউয়ের কাছে ভালো জামাই হব, টাকা যত বাড়বে শাশুড়ির কাছে ভালো জিয়ের জামাই হব, টাকা যত বাড়বে শ্বশুর বাড়ি বলেন, প্রতিবেশী বলেন, সবার কাছে সাহেব বলে একটা সম্মান করবে। এই যশ খ্যাতিটা, এটা হলো আপনার কাছে একটা অহংকার। কথা বলেন ঠিক কিনা? এই অহংকার থেকে যদি আপনি দূরে চলে আসতে পারেন, আপনার আয় রোজগারের মধ্যে যেই বরকতটা আছে সেটা দুনিয়াবি বরকত নয়, আখেরাতের বরকতও আপনার ওই ইনকামের মধ্যে ঢেলে দিবেন। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? আপনাদের আওয়াজটা একটু বসে গেছে। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ
বাদা মিন তালাতিহি ওয়াল্লাইলু তাজামিউ ওয়াফরাতিহি আল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আমার প্রিয় মুসল্লিন কিরাম, আরো একটি হাদিসে মুবারক আপনাদের সামনে বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালি মারউন মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারামি। এটা একটা বুখারী শরীফের হাদিস। এই বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অল্প কথার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এমন একটা যুগ আসবে, এমন একটা যুগ আসবে অথবা এমন একটা সময় আসবে যেই যুগের মধ্যে মানুষ বেপরোয়া হয়ে যাবে। বাবা কি হবে? কথাটা বুঝেন নাই মনে হয়, আবারও বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, ওই সময়ের মধ্যে মানুষ বেপরোয়া হয়ে যাবে। মানুষ বেপরোয়া হয়ে যাবে। কোনটা হালাল কোনটা হারাম সেটা তোয়াক্কা করবে না, কোনটা ভালো কোনটা মন্দ সেটা তোয়াক্কা করবে না। মানুষ কোনটা হালাল পথে ইনকাম করতেছে এবং কোনটা হারাম পথে ইনকাম করতেছে সেটা তোয়াক্কা করবে না। এটা কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে যেই কথাটা বলেছেন সেই কথাটা বর্তমানে মিলতেছে কিনা? বর্তমানে এমন কিছু মানুষ দেখতে পাবেন যারা কোনটা হালাল কোনটা হারাম দেখতেছে না, আয় রোজগার করতে পারলেই হলো। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ আয় রোজগার করতে পারলেই হলো। সেটা কি হালাল পথ নাকি হারাম পথ? সেটা কি মদের ব্যবসা নাকি দানের ব্যবসা? সেটা কি জুয়ার ব্যবসা নাকি সেটা চালের ব্যবসা? এই হালাল এবং হারাম দুইটা যারা পরীক্ষা করতেছে না, যারা ডিফারেন্স করতেছে না, পার্থক্য যারা করতেছে না, তাহলে তাদের কথাটা আজ থেকে 1450 বছর আগে যিনি বলে গেছেন তিনি তো সরকারে মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো সেই জন্য আপনারা বর্তমানে দেখতে পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা বর্তমানে মিলে যাচ্ছে। আপনারা দোকানপাটের মধ্যে যান, একটা কমন ডায়লগ আছে, সেটা কি বলবো? আওয়াজ নাই বলবো। আপনি দোকানে যান, বাজারে যান, শপিং মলের মধ্যে যান, কোনো একটা কিছু যখন ক্রয় করবেন, ওই ক্রয় করার পরে যখন আপনি ক্রয় করবেন তখন ব্যবসায়ীদের মুখে একটা কথা শুনতে পাবেন, দাম বেড়ে গেছে, দাম বেড়ে গেছে। সেটা আপনি কখন নিছেন? এই কিছুদিন আগের কথা, আরে 2 দিনের মধ্যে দাম বেড়ে গেছে। সেটা এখন বর্তমানে কমন ডায়লগ। কথা বলেন ঠিক কিনা? বাজারে যান, শপিং মলের মধ্যে যান, যেখানে যান, একটা লেবু কিনতে যান, লেবু একটা লেবু আপনি কিনতে গেলে 1 টাকা বেশি হলেও 10 টাকা বেশি হলেও কমন একটা ডায়লগ আছে, সেটা হলো দাম বেড়ে গেছে। আমাদের সিটেঙ্গা ভাষার মধ্যে বলে দাম বাড়ে গিয়ে ওদরিন আগের হতা হইতে লাগতো না, এই 2 দিনের হতা হ, আজিয়া হালিয়ার মধ্যে দাম বাড়ে গিয়ে আছে না নাই? তাহলে এই দামটা কেন বাড়লো? ব্যবসায়ীরা কি দেখতেছে? ভোক্তারা কি দেখতেছে? তাদের প্রয়োজন মেটানোর জন্য, পরিবারের অভাব মেটানোর জন্য তারা তো কমন ডায়লগের দিকে দেখতে পারতেছে না। তারা তাদের যেই হাজতটা আছে, তাদের যে প্রয়োজনটা আছে সেটা পূরণ করার জন্য ধার করে হলেও তারা তাদের বাজারগুলো ক্রয় করতেছে। কথা বলেন ঠিক কিনা? যিনি সমাজের কর্তা, যিনি পরিবারের কর্তা আছে, সে তো তার পকেটের দিকে দেখতে পারতেছে না। তার কোনো একজন ভাই থেকে সে টাকা ধার করে নিয়ে সে তার পরিবার পরিজনকে খুশি রাখার চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কিনা? তার চোখের পানি পরিবার পরিজন দেখে না, সমাজের বাসীরা দেখে না, দেখে একজন, তিনি কে? আওয়াজ নাই, তিনি কে? শায়ের বলতেছেন, আরে জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, আরে জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, গভীর রাতে নীল আকাশে
প্রদীপ জ্বালাই কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠাই কে, রোজ সকালে পূর্ব দিকে সূর্য উঠাই কে। কথা বলেন ঠিক কিনা? কে? আল্লাহ। তো সেই আল্লাহর প্রেমটা যদি কলবের মধ্যে থাকে, আল্লাহ ইজ ওয়াচিং মি, ছেলেদের গেঞ্জির মধ্যে লেখা থাকে আল্লাহ আমাকে দেখতেছে, অথবা অনেকে ফেসবুক প্রোফাইলের মধ্যে দেয় আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখতেছে। এই কথাটা যদি আপনি আপনার জীবনের জন্য যদি আপনি, আর বেশি কিছু না, কোরআন বলেন হাদিস বলেন এত কিছু বলতেছি, ওয়াজের মধ্যে বলতেছি, জুমার মধ্যে বলতেছি, এত ওয়াজ করতেছি, এত ওয়াজ করার পরেও যখন আপনার ব্রেনটা ওয়াশ হচ্ছে না, আপনি এই জিনিসটা মাথার মধ্যে সেট করে নেন, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে। এই লাইনটা যখন আপনার মাথার মধ্যে আসবে, আপনি যখন গুনাহ করতে যাবেন, আল্লাহ হায় রে আল্লাহ তো আমাকে দেখতেছে। আপনি যখন মিথ্যা কথা বলার জন্য যাবেন, হায় রে আল্লাহ আমাকে দেখতেছে। সুদ খাওয়ার জন্য যাবেন, আল্লাহ আমাকে দেখতেছে। ঘুষ খাওয়ার জন্য যাবেন, আল্লাহ আমাকে দেখতেছে। আরেকজনের হক মেরে খাওয়ার জন্য যাবেন, আল্লাহ আমাকে দেখতেছে। যুবক ভাইয়েরা যখন জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য যখন যাবে, হায় রে আমি কার দিকে তাকালাম, কোন মহিলার দিকে তাকালাম, সেটা তো আমার জন্য লাইসেন্স নাই, আমার জন্য বৈধ নয়, আমার জন্য জায়েজ নাই, আমি কার দিকে তাকাচ্ছি, আল্লাহ তো আমাকে দেখতেছে। এইভাবে প্রত্যেকটা কদমে কদমে যখন আপনি ভালো কাজ করবেন, খারাপ কাজ করার জন্য যখন আপনি যাবেন, আল্লাহ তো আমাকে দেখতেছে, এই লাইনটা যখন মাথার মধ্যে সাইড করে নেবেন, তখন আপনার গুনাহের পাল্লাটা কমে যাবে। যখন ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তে থাকবে, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে, এই লাইনটা যখন আপনার কলমের মধ্যে সেট হয়ে যাবে, মাইন্ডের মধ্যে সেট হয়ে যাবে, আপনার গুনাহ কমে যাবে। আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? তো সেই জন্য এই লাইনটা যদি মাথার মধ্যে রাখেন, এই লাইনটা আমরা প্রত্যেকে শুনি কিন্তু আমল করি না। কোরআন হাদিস আমরা প্রত্যেকেই শুনি, আমল কয়জনে করি? কথা বলেন ঠিক কিনা? জুমার ময়দানে কত ওয়াজ করতেছি, গত 2-3 জুমা কত ওয়াজ করলাম এই মসজিদটা সুন্দর করে সাজানোর জন্য, টাকা পয়সা দেওয়ানোর জন্য, কয়জনেই বা দিয়েছে? ওয়াজ করলাম, করার পরে এত সুন্দর করে কোরআন হাদিস বয়ান করে আপনাদেরকে বললাম, কয়জনেই বা দিয়েছেন? শুধু তাই নয়, সালাম ফেরানোর পরে আপনাদের কাছে যে বাক্সটা যায়, ওই বাক্সটা তো ভালো করে পুরাইতে পারেন না। তাহলে এই বাক্সটা আজকে পুরাবেন কিনা? পারবেন? আজকে একটু আপনাদের আর্থিক যে ফান্ডটা আছে একটু ভালো করে খুলবেন আর কি, ওই বাক্সর থেকে, বাক্সের মধ্যে আপনারা একটু বাড়িয়ে দিবেন, আবার ওখান থেকে নিয়েন না, কেউ ওখান থেকে নেওয়ার চেষ্টা করিয়েন না, ওইখানে কিছু দেওয়ার চেষ্টা করবেন। ওইখানে যত দিবেন, কমিটির ভাইরা যারা আছে তারাও তো একটা সমাজের মধ্যে লিড করে, একটা পরিবারের মধ্যে তারা লিড করে, তাদেরও তো পরিবার পরিজন আছে। তো সেই জন্য আপনারা যত হাত প্রসারিত করবেন, এই যে আপনারা দেখতেছেন দুমদারাক্কা আওয়াজ আসতেছে, এই তো সুন্দর সুন্দর কাজ চলতেছে, যত তাড়াতাড়ি কাজ হবে আপনাদের মসজিদ সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমার এলাকার মসজিদ নয়, আমি এখানে শুধু চাকরির খাতিরে আল্লাহর এই যে মসজিদটা আমার আপনার যে সম্পর্কটা বিল্ড আপ করছে, আমার এবং আপনার মাঝে, ইমাম সাহেব এবং আপনাদের মাঝে যেই সম্পর্কটা করেছে, সেটা হলো আল্লাহর ঘর। কথা বলে না, সেটা কি? আল্লাহর ঘর। তো এই আল্লাহর ঘরটা আমার আপনার মাঝে কি করেছে? সম্পর্কটা বাড়িয়েছে। তো সেই জন্য সম্পর্কটা যে বাড়িয়েছে, এই মসজিদটা আমি আপনি প্রত্যেকেই আসতেছি, তো সেই জন্য ব্যক্তিগত তরফ থেকে পকেটের মধ্যে আপনারা হাত দেওয়ার চেষ্টা করবেন। মসজিদের মধ্যে আসবেন, নিয়ত বাঁধবেন, হাত কাজে লাগাচ্ছেন। আপনারা এরকম করে কিয়াম করতেছেন, হাত কাজে লাগাচ্ছেন, মুনাজাত করতেছেন খতিব সাহেবের সাথে, হাত কাজে লাগাচ্ছেন, মাগার ওই বাক্সটা যখন যায় তখন হাত এদিকে যায় না, আসে না এরকম? আজকে একটু হাতটা দেওয়ার চেষ্টা করবেন। হাত যত বাড়াবেন তত আপনাদের কাছে এই যে আপনারা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে করে দিবেন, মসজিদটা সুন্দর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য আমি যে পয়েন্টটা বলছিলাম সেটা বলেই আমি আমার আলোচনা শেষ করতেছি। সেটা হলো বর্তমানে কমন ডায়লগ, সব কিছুর দাম বেড়ে গেছে। এই সব কিছুর দাম বেড়ে যাওয়াটা সিন্ডিকেট যদি আমি আপনি ভাঙতে পারি, ব্যবসায়ী ভাইয়েরা যদি ভাঙতে পারে, কতগুলো মানুষ জুলুম থেকে বাঁচবে তার কোনো হিসাব নাই। কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য জিনিসপত্রের দাম দেখেন, আগের জমানায় 1000 টাকার নোট নিয়ে গেলে, বাজারের মধ্যে গেলে থলি ভর্তি বাজার নিয়ে আসতো, মাছের বাজার থেকে অনেক কিছু মাছ নিয়ে আসতো, কিন্তু বর্তমানে ওই তখন আবার টাকাও ফেরত আসতো, কিন্তু এখন টাকা তো ফেরত আসে না, উল্টা আরেকজনের কাছে 200 টাকা হলাৎ করে আসে। কিন্তু বাজারের ব্যাগের দিকে যখন দেখবেন, আপনার নিজে নিজে মনে হবে আপনি অসহায়, ঠিক কিনা? তো সেই জন্য 2-3টা তরকারি যদি আপনি কিনেন, মাছের বাজার দেখেন, আপনি সবজির বাজার দেখেন, এগুলো কারা দায়ী?
যারা বর্তমানে ব্যবসার নামে মানুষের সাথে ধোঁকা দিচ্ছে, ব্যবসার নামে যারা প্রতারণা করতেছে, তাদেরও একদিন আল্লাহর দরবারে দাঁড়াতে হবে না? কিয়ামতের ময়দানে যেই দিন 12টা সূর্যের তা আমার কাছে দিবে, ওই দিন আপনি যে প্রতারণা করেছেন এই প্রতারক অবস্থায় আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম হাদিসের মধ্যে বলতেছেন, কত সুন্দর করে দেখেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানিখ তাকারা, অর্থাৎ যারা গুদামজাত করে, সিন্ডিকেট করে, পেঁয়াজের গুদামজাত আছে না নাই, ডিমের গুদামজাত আছে না নাই, বর্তমানে টমেটোর গুদামজাত আছে না নাই, আপনি টমেটো আপেলের থেকে দাম বেশি আছে না নাই এরকম, তাহলে এগুলো কেন? গুদামজাত করার কারণে, সিন্ডিকেট করার কারণে। তো সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম এগুলো যে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলাম জানতেন না? এটাও তো একটা ইলমে গায়েবের প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম বলতেছেন, মানিখ তাকারা, যেই ব্যক্তিরা বা যারা দুনিয়ার জমিনে গুদামজাত করবে, সিন্ডিকেট করবে, ফাহুয়া খাতিউন, অর্থাৎ তারা হলো বড় অপরাধী। বলেন না নাউজুবিল্লাহ। আর যারা দুনিয়ার জমিনের মধ্যে আল জালিয়ু মারজুকুন ওয়াল মুখতাকিরু মালউন, অর্থাৎ দুনিয়ার জমিনে যারা আমদানি করবে, ব্যবসা বাণিজ্য শরিয়া মোতাবেক আদায় করবে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে অটোমেটিক্যালি রিজিক প্রাপ্ত হবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো সেই জন্য আমার যে সমস্ত ভাইয়েরা ব্যবসা বাণিজ্য করতেছেন, আপনারা গুদামজাত, সিন্ডিকেট এগুলো করে যে টাকাগুলো কামাচ্ছেন, একটু ভালো করে বালিশের সাথে মাথা লাগিয়ে ঠান্ডা মাথা চিন্তা করেন না, টাকাগুলো কার জন্য কামাচ্ছেন? পরিবারের জন্য না? একটুর থেকে একটু দেরি হলে কি খাওয়াইছস, কি করছস, কি হাওয়াইস দে, ক্যাঙ্গুর ঘুষ দে, খোটা আছে না নাই? তাহলে স্বার্থহীন ভালোবাসা দুনিয়ার জমিনে, আমার আপনার কাছে স্বার্থহীন ভালোবাসা একজন, তিনি কে? এই দুনিয়ার জমিনে কোনো স্বার্থ চায় না, ওই স্বার্থ ছাড়া ভালোবাসা আপনি যতই করবেন, এখানে বসে আছেন, আমিন বলতেছেন, সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, আপনার আমলনামা ভারী হচ্ছে, এইখানে সওয়াব দিচ্ছেন তিনি কে? ওই রহমানের ভালোবাসার প্রতি 24টা ঘন্টার মধ্যে 1টা ঘন্টাও রহমানের ভালোবাসার প্রতি আসে না। তো সেই জন্য আমার ভাইয়েরা যারা ব্যবসা বাণিজ্য করেন, শরিয়া মোতাবেক আপনারা এগুলো জেনে রাখবেন। আমি কিছু পয়েন্ট কোট করেছি। নাম্বার 1 হলো, আপনারা যারা ব্যবসা করতেছেন, আপনারা কারো ক্ষতি করবেন না, অর্থাৎ নিজে তো নিজের ক্ষতি করবেন না তাই নয়, অন্য জনেরও ক্ষতি করবেন না। আবার শরীয়তের মধ্যে নিজের ক্ষতি করাটাও গুনাহ করা হয়েছে। আপনি ব্যবসা বাণিজ্য করে যদি আপনার লস করেন, এটাও গুনাহ। চিন্তা করে দেখেন শরীয়ত কোথায়। 2 নম্বরের মধ্যে হলো, আপনি ধোঁকা এবং প্রতারণা, ফাঁকিবাজি এগুলো ব্যবসার মধ্যে করা যাবে না। 3 নম্বরের মধ্যে হলো, আপনি যখন মাল বিক্রি করবেন, আল্লাহর কসম করে দিবে 1000 টাকা কিনে আছে না এরকম? এই আল্লাহর কসম, খোদার কসম, মায়ের কসম, বউয়ের কসম না, বউয়ের, তাহলে এই ধরনের কসম যেগুলো আছে, এই কসম করে যারা ব্যবসা বাণিজ্য করতেছে, এগুলো সম্পূর্ণ হারাম হারাম হারাম। কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য 4 নম্বরের মধ্যে বলা হচ্ছে, ওজনে আপনার স্বার্থ রক্ষাটা আপনি করবেন না। কোরআনুল কারীমের মধ্যে ওজন নিয়ে সূরা রহমানে বলেন, সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লায়নত দিয়েছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন বলে লায়নত দিয়েছেন, যারা ওজনে কম দেয়, যারা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে নিজের জন্য যা পছন্দ করে অপরের জন্য তা পছন্দ করে না। আল্লাহর হাবিব সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, অর্থাৎ দুনিয়ার জমিনে তুমি তোমার নিজের জন্য যেটা ভালোবাসবে, নিজের জন্য যেটা পছন্দ করবে, অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করো। বড় করে বলেন এই বিষয়টা যখন ব্যবসায়ীর মাইন্ডের মধ্যে সেট হয়ে যাবে, আর 1000 টাকার মাল 100 টাকা লাভ করে ছেড়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য ওই মানুষটাও হালাল পথে রোজগার করতে পারতেছে। দেখেন, আপনি হালাল পথে যদি 1000 টাকা কামান, ওই 1000 টাকা আপনার খরচ যতই করবেন শান্তি পাবেন, সুকুন মিলবে, শান্তি মিলবে, বরকত মিলবে, রহমত মিলবে। আর যদি অবৈধ পথের মধ্যে আপনি ইনকাম করেন, তাহলে ওই অবৈধ পথের টাকাটা আপনার তাড়াতাড়ি খরচ হবে তাই নয়, মাইন্ডের মধ্যে সবসময় ডিপ্রেশন নিয়ে ঘুরবেন। তার একটা জ্বলন্ত প্রমাণ হলো, মসজিদে যারা চাকরি করে, ইমাম খতিব, তাদেরকে আপনারা বেতন কয় টাকা দেন? বেতন কয় টাকা দেন? এই যে ইমাম সাহেব এখানে আছে, বিভিন্ন মসজিদের ইমাম সাহেব আছে না নাই? তাদেরকে আপনারা বেতন কয় টাকা দেন? আউট ইনকাম সব কিছু মিলিয়ে তারা কয় টাকা কামায়? কিন্তু ওই টাকাটার মধ্যে রহমত আছে বলেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এত সুন্দর শান শৌকতভাবে চলাফেরা করার মাধ্যমেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরও সংসার আছে না নাই?
কথা বলেন, আছে না নাই? স্ত্রীও আছে, পুত্রও আছে, স্বজনও আছে, তারাও একটা জায়গা থেকে এসেছে, আমিও একটা জায়গা থেকে এসেছি। ইমাম বলেন, খতিব বলেন, মুয়াজ্জিন বলেন, প্রত্যেকের কাছে এই যে আপনারা যে সামান্য হাদিয়া তোহফাগুলো দেন, এগুলোর মধ্যে বরকত আছে বলেই তারা একটা পরিবার পরিজন নিয়ে খুশি মনে চলাফেরা করতে পারতেছে। কথা বলেন ঠিক কিনা? এটা অন্যতম একটা প্রমাণ নয় কি? দুনিয়ার জমিনে হালাল ইনকাম করে অল্প টাকার মধ্যে সুখে থাকা যায়, তার একটা জ্বলন্ত প্রমাণ হলো মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো সেই জন্য 5 নম্বরের মধ্যে হলো, পণ্য যখন আপনি বিক্রি করবেন, যে কথাটা বলছিলাম, শপথ করবেন না। যত টাকা দিয়ে আপনি বিক্রি করবেন, টাকাটা বলে দেন, আমি এত টাকা দিয়ে কিনেছি, এত টাকা দিয়ে বিক্রি করব, সারলে নাও, না সারলে নাই। এইভাবে যদি বিক্রি করেন, আপনার বাজেট, আপনার এই মার্কেটের মধ্যে, আপনার দোকানের মধ্যে কাস্টমার হয়তো কম হতে পারে, কিন্তু 2-1 যেগুলো আসবে, অল্প যে টাকাগুলো দিবে, ওই টাকাগুলো দিয়ে আপনার স্ত্রী, পুত্র, স্বজন নিয়ে 2 লুকমা ভাত আপনি শান্তিতে খেতে পারবেন। বরকত দিবেন, সুকুন দিবেন, শান্তি দিবেন। তিনি কে? আওয়াজ নাই, তিনি কে? আল্লাহ। এরপরে 7 নম্বরের মধ্যে হলো, অনুমান ভিত্তিক ব্যবসা করবেন না। এই এটা যেদিন আছে এদিন চাহটে দিবে, আসলে না এরকম টিয়ে একটা ব্যবসা করে না, এইরকম টিয়ে ব্যবসাটা ইসলামের মধ্যে হারাম করা হয়েছে। আপনারা অনুমান ভিত্তিক আপনারা ব্যবসা করবেন না। এই ক্ষেত্রে দেখা যায় ক্রেতা জিতে যায়, না হলে বিক্রেতা জিতে যায়, একজনও জিততে পারবে না। ইনসাফ হতে হবে, অর্থাৎ যে বিক্রি করবে সেই যাতে তার যে যতটুকু প্রাপ্য লাভ করা দরকার ততটুকু লাভ করার পরে ওই মানুষটা যাতে না ঠকে, এইরকম যদি ব্যবসার সিস্টেমটা হয়, তাহলে 2 জনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেচাকেনার মধ্যে রহমত ঢেলে দিবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াতে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। যে আয়াতে কারিমাটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমাটা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, একে অপরের মালগুলো অন্যভাবে হরণ করিও না। ব্যবসা বাণিজ্য করার মাধ্যমে পরস্পরের মধ্যে এই মালগুলো তোমরা ভাগ বন্টন করে নাও। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই যে ভাগ বাটোয়ারা করবেন, বন্টন করবেন, ব্যবসা বাণিজ্য সিস্টেম, এই সিস্টেমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত এবং বরকত দিয়েছেন। সিন্ডিকেট করার মাধ্যমে বর্তমানে অনেক ঘরের মধ্যে দেখবেন চুলার মধ্যে আগুন জ্বলে না। এই সিন্ডিকেট করার মাধ্যমে অনেক মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্না করতেছে। ওই মজলুম ব্যক্তির 1 ফোঁটা চোখের পানি যদি আল্লাহর দরবারে কবুল হয়, মজলুম ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে চাওয়ার আগে কবুল। 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়ার আগে কবুল হয়, বলার আগে কবুল হয়। তার মধ্যে একজন হলো মজলুম ব্যক্তির দোয়া। ওই মজলুম ব্যক্তি যদি আমি যখন ফজরের নামাজ পড়ার জন্য উঠি, তার আগে মজলুম ব্যক্তি যদি উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিচার দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতের মধ্যে বলে, আল্লাহ দুনিয়ার জমিনে অসাধু ব্যবসায়ীদের কারণে আজকে আমার চোখের পানি ঝরতেছে, আজকে আমার ঘরের মধ্যে চুলার মধ্যে আগুন নাই, আজকে আমার ঘরের মধ্যে আমার স্ত্রী না খেয়ে আছে, আমার পুত্র, আমার যারা আছে পরিবার পরিজন, আব্বা আম্মা, প্রত্যেককে নিয়ে আমি না খেয়ে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি বিচার করো। এই কথাটা মুসলিম ব্যক্তি বিচার করো কথাটা বলতে হবে না, না বলার আগেই যিনি কবুল করে নেবেন তিনি কে? তার অভিশাপ, তার একটা চোখের পানির ফোঁটা যদি আপনি ব্যবসায়ীর জন্য কবুল হয়, আপনি ব্যবসায়ীর জন্য যদি বিপক্ষে যায়, তাহলে ওই চোখের পানিটা আপনাকে দুনিয়ার জমিনে লাঞ্ছনা দিবে। তাই নয়, আখিরাতের মধ্যেও আপনাকে জাহান্নামের বাসিন্দা করবেন তিনি কে? তো সেই জন্য বাবারা, বন্ধুরা, যারা ব্যবসা বাণিজ্য করেন, সিন্ডিকেট মজুদদারিকরণ আপনারা গুদামজাত করবেন, সেটা থেকে বিরত থাকবেন। কারণ এটা করার মাধ্যমে আমার যে সমস্ত সাধারণ নিম্নবিত্ত মানুষরা আছে অনেক কষ্ট পায়, তাদের কষ্ট হয়, তাদের চলাফেরা করতে কষ্ট হয়, কয়টা টাকা তারা কামায়, এই টাকাগুলো নিয়ে তাদের পরিবার পরিজন নিয়ে হাসি মুখে দুমুঠো ভাত তো তাদেরও দেওয়ার জন্য মনে চায়। তো সেই জন্য আমার ভাইরা, বন্ধুরা যারা আসছেন, প্রত্যেককে বলছি, ব্যবসা ভাইরা যারা আছে তারা ইনসাফ ভিত্তিক ব্যবসা করেন। দুনিয়ার জমিনে আপনার জন্য সুকুন আছে, শান্তি আছে, রহমত আছে, বরকত আছে। আখিরাতের মধ্যেও রহমত, শান্তি, বরকত ঢেলে দিয়েছেন তিনি কে? আল্লাহ। তো যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইসলামী শরিয়া মোতাবেক চলাফেরা করার তৌফিক দান করুক। বলেন না আমিন।